প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের বাজারে টেকনোর আরেকটি নতুন ফোন আসতে যাচ্ছে। ফোনটির নাম হলো টেকনো স্পার্ক 90। এই ফোনটিতে কিন্তু বাজেটে ক্যামেরা লাভারের জন্য ভালো কিছু থাকছে, যেমন এখানে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এছাড়াও থাকছে মিডিয়াটেক হেলিও G37 চিপসেট এবং আরও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি সেটআপ। সো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে এবং দেশের বাজারে এই ফোনটি প্রাইজে বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ডিজাইন অনেকটা টেকনো ক্যামো 19 নিয়েও ওই ফোনটির মতো করা হয়েছে। আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, তবে দূর থেকে দেখলে মনে হবে এখানে 2টি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লোসি ফিনিশিং, যার কারণে ব্যাক সাইডে খুব সহজেই ক্র্যাশ পড়ার সম্ভাবনা থাকছে। আর এর কারণে ফোনটিতে কভার লাগিয়ে ইউজ করাটাই বেটার হবে। ফোনটিতে পোর্টস এন্ড বাটন হিসেবে আপনারা সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে 2টি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করার সুযোগ থাকছে, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। তবে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ কিংবা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে একটু খারাপ লেগেছে, কারণ 2022 সালে এসে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করলে ভালো হতো। সেক্ষেত্রে ফোনটি সামনে থেকে দেখলে কিন্তু একটু বেশি ভালো লাগতো। আর এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বাজেটে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্লু, সিলভার এবং গ্রিন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্সোনালি এই বাজেটে এই ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, তবে স্যাডলি এই ডিসপ্লেটি হচ্ছে HD+ এর ডিসপ্লে। আর রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল। আর আরো থাকছে 266 ppi ডেনসিটি। আর এর কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। তবে আবার এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজ এর রিফ্রেশ রেট। আর এর কারণে কিন্তু ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। টেকনো এখানে HD+ এর ডিসপ্লে দিয়েছে, সাথে আবার 90 হার্টজ এর রিফ্রেশ রেট দিয়েছে। তবে ডিসপ্লেতে যদি ফুল HD+ হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে iOS 8.6। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G37, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে PowerVR G8320। Mediatek Helio G37 এই চিপসেটটা যে আহামরি পাওয়ারফুল সেটা বলবো না, আবার একেবারে খারাপ সেটাও নয়। ফ্রি ফায়ারের মতো গেমগুলো কিন্তু ফোনটিতে আপনারা ভালোভাবে খেলতে পারবেন, তবে পাবজির মতো গেম খেলতে গেলে কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন। এছাড়া মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ কিন্তু খুব ভালোভাবেই করতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। দেশের বাজারে ফোনটি একটি কিংবা 2টি ভেরিয়েন্টে কিন্তু আসতে পারে, 4GB RAM 64GB ROM এবং 4GB RAM 128GB ROM। এবার আসলে দেখার পালা বাংলাদেশে ফোনটি কত জিবি র্যাম ভেরিয়েন্টে আসে। তবে আমরা আশা করব এই ফোনটি যেন 4GB RAM 128GB ROM এ আমাদের বাংলাদেশের বাজারে আসে। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি OID সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপারচার। এবং সবশেষে থাকছে QBGA সেন্সর, যা সেই রকম ভাবে কোনো কাজের না। এক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ HDR। তবে খারাপ লাগার বিষয় হচ্ছে এই ফোনটি দিয়ে আপনারা 1080p-তে 30 fps শুট করতে পারছেন, এখানে কিন্তু 2K কিংবা 4K অপশনটা থাকছে না। মিনিমাম 2K অপশনটা থাকলেও কিন্তু বেটার হতো। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে লো লাইটেও কিন্তু আপনারা ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। ওই সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে
এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, আর ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি অ্যাভারেজ হবে। আপনাদের মধ্যে যারা সেলফি প্রিয় মানুষ রয়েছে তারা কিন্তু এই ফোনটির দিকে যেতে পারেন। এখন এবার আমাদের দেখার পালা যে বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। তবে এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে শুধুমাত্র 10 ওয়াটের একটি চার্জার, আর এই 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 10 মিনিট। তবে 5000 mAh এর ব্যাটারি থাকার জন্য কিন্তু এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে কিন্তু এই ফোনটিতে আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবারে কথা হচ্ছে বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে টেকনো বাংলাদেশ এই ফোনটি নিয়ে কিন্তু পোস্ট করেছেন, তার কারণে আমরা ধারণা করছি ফোনটি কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। আর দেশের বাজারে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকা, তবে এর চেয়ে কিছুটা কম বেশি হতেও পারে। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু আমাদের অফার করছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মোটামুটি ভালো একটি চিপসেট, সাথে রয়েছে ভালো একটি ডিজাইন। কিছু মিলে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে ভালো সেলফি ক্যামেরার একটি ফোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। তাছাড়া আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে গেমিং ফোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনফিনিক্সের ফোনের দিকে যেতে পারেন। ইনফিনিক্স হট 11s এই ফোনটি কিন্তু এখনো ভ্যালু ফর মানি। সবকিছু মিলে আশা করা যায় আপনার টেকনো স্পার্ক 90 এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি এই ফোনে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।